হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। মাই নেম ইজ সাদ, তোমরা দেখতেছো সাদ গেমার। সো আজকে আমি একটা কাস্টম খেললাম। সো আমাকে চ্যালেঞ্জ দিছিল, যেহেতু হারিয়ে গেছে ভাবলাম ভিডিওটা আপলোডই করে দেই। সো চলো ওকে এখন হারায় আসি। নিয়ে নিছি একটা এসকেএস এবং XM8 সাথে ডেজার্ট ইগল। সো আমি একটু ইমোট মাইরার যাওয়ার চেষ্টা করতেছি, যাতে মনে হয় আমি পিসিতে খেলতেছি, আবার ইমোট মারতেছি আর ড্যামেজ দিয়ে দিল ও। সো আমার ওর সাথে একেবারে কী বলবো এটারে করে খেলার মুড নাই। আমি নর্মালি মজা করে খেলতেছি, যেহেতু চ্যালেঞ্জ দিছে তাইলে আমি অ্যাকসেপ্টও করে নিছি। আমার কোনো এত নাই। তো আমি ওয়ার যেহেতু ড্যামেজ দিছে আমি করলাম, ওই যে ও উপরে উঠছে, ও এখান দিয়ে আসতেছে। আমি ফার্স্টে একটু এসকেস দিয়ে ওয়ান টাইম মারা ট্রাই করছি, এরপরে ম্যাক্সিমাম দিয়ে মারা দিছি। সো জিতে গেলাম এক রাউন্ড। চলো সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে। সো গাইস, চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা। সো এই এলজি ওর নামে শর্ট ফর্ম এলজি। সো ওরে আমি সেভ করে রাখছি এটা দিয়া। সো ও আমায় অনেকক্ষণ খালি ইনভাইট দিছে, আমি ভিডিও রেকর্ড করতেছিলাম তখন। সো ভাবলাম এত ইনভাইট দিতেছে কেন ভাই, খালি ইনভাইটের পর ইনভাইট দিছে। এরপর গেছি গ্রুপে যাই, বলতেছে যে কাস্টম খেলবা আসো। বাহ, ঘন্টা বলে দিল, নাইস। সো গ্রুপে গেছি যে কাস্টম খেলবা আসো, পারবা না, হারাই দিমো, এই সেই। আমার গেম প্লে ইমপ্রুভ হয়েছে। ভাই তুই গেম শিখছোস আমার থেকে, তুই আমার এখন চ্যালেঞ্জ দিস, এগুলো তো ভালো লাগে না ভাই ব্রো। তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছিলা। তো বইলা দেই, যার থেকে গেম শিখছো তার সাথে বেশি পাঙ্গা নিও না। সো এমনি আমি মজা করে খেলছি। এখন আমারও অত খেলার মুড ছিল না, খালি ভিডিও রেকর্ড করতেছি দেখা সে খালি আমি রেকর্ড করতেছিলাম দেখে খেলতেছি, নাইলে আমি গেমে ঢুকিই না, খালি মুভি দেখি বেশিরভাগ টাইমে নেটফ্লিক্সে। সো ওই যে ওরে ড্যামেজ দিছি, এখানে ওরে আমি দৌড়াই মারি। সো দৌড়াই মারি বলতে ওরে এমনভাবে দৌড়ান্তি দিছি, বেচারা এখানে আটকে গেছে, কিন্তু এই পাশ দিয়ে বের হয়ে গেছে। আমি এখানে আসছিলাম মারতে, ও গেছে ওইখানে, আর একটু ড্যামেজ দিয়েছি, একটা লাল নাম্বারও বসছে। ওর হেলথ অনেক কমে গেছে, 12-র নিচে চলে গেছে হয়তো, এই জন্য ও যাইতেছে খালি ওই দিকে হিল করার জন্য। সো আমি আবার আমার কোডা ক্যারেক্টার দিয়ে দেখা ফেলছি যে ও এইখানে। সো প্রথমে ভাবছিলাম ওর থেকে যেই গ্রেনেডটা পাইছি ওইটা মাইরা দিই, এরপর বললি থাক, বাচ্চা মানুষ, মারার দরকার নেই। কিন্তু লাস্টেও বের হইতে যে হচ্ছে। সো 2টা রাউন্ড জিতে গেছি, ও একটা রাউন্ড জিতছে ওয়ান ট্যাপ মারা তাও। সো চলো এই রাউন্ডটাও জিতে যাই। এখান দিয়ে আমি সোজা যাব ভাবতেছি একেবারে। সো গাইস, তোমরা যারা চ্যানেলে নিয়ে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। চলো গান নিয়ে নেই, এসকেএস নিছি ওকে এসকেএস নিছি, ওয়ান ট্যাপ মারবো ভাবতেছি। ওই যে দেখা যাইতেছে ও আসতেছে। আমার আবার অত ওয়াল মারার শখ ভাল লাগে না, ওয়াল মারা খালি ফাইট নেওয়ার থেকে ওয়ালই বেশি মারবো, কিন্তু আমার দরকার হইলে মারি। এই যে এত ওয়াল মারি না ওর মতো। আমি অনেক ম্যাচ আছে কাস্টম চ্যালেঞ্জের ম্যাচই আছে, একটাও ছাড়া খেলা দিছি, পুরা ওয়াল ছাড়া খেলা দিছি। আর এখানে ওরা আমি যাতা দিতে মারা ফেলাইব। ওকে, ও এখানে প্যাক হয়ে গেছে, এক কাজ করি উপরে যাব। এই তো প্যাক হইতেছে ও, আমি আবার একটু বেশি তাড়াতাড়ি ওইটা ফেলাইতেছি। এই যে প্যাক হয়ে গেছে, উপর দিয়ে এখান দিয়ে লাফ দিয়া, নাইস ফিনিশ।
সো 3 রাউন্ড জিতে গেলাম, 3 মিলে পড়ছে। আমি স্লাইডে চলে যাব ডাইরেক্ট, এক্সামেট থাকবে হাতে। সো এই ছেলেটা ইউটিউব স্টার্ট করছে আমার দেখা, হ্যাঁ, এরপর গেম খেলা শুরু করছে আমার দেখা, তারপর আবার আমার এই চ্যালেঞ্জ দেয় যে কাস্টমে 1v1 করার। তো তারপর আর কি, এখন হারলো তো 2-3টা রাউন্ড, দেখা যাক এরপর কি হয়। যে এখানে কিছু করার চেষ্টা করতেছিল ওরে, আমি এখানে ট্র্যাপ করার চেষ্টা করছিলাম জোনে, যেহেতু জোন আসতেছে। এখান দিয়ে দিছি, এইখান দিয়েও দিছি, দোনো সব সাইড দিয়ে আটকানো। ওইখান দিয়ে খুলে গেছে, যে বের হয়েছে, যাতা লাগলো না। আর ওর কাছে একটা MP40 স্কিন আছে, যেটার ড্যামেজ আমার MP40 থেকে ভালো, তাই আমি MP40 নিয়ে খেলতেছি না। এমনি ডাউনলোড করা থাকলে ওর তাইলে দেখাইতে পারতাম। সো এটা হেরে গেলাম রাউন্ডটা। সো নাইস, দেখা যেত পরে একদিন ডাউনলোড করে দেখাই দেবো। সো চলো যাওয়া যাক। সো ওকে, এক্সামিট আবার নিয়ে নিছি, SKSও নিছি। তো এইটা আমার অনেক ফাস্ট খেলা লাগছে। তোমাদের কাছে মনে হইতে পারে কি নর্মাল স্পিডেই তো খেলছি আমি, টাইম নর্মাল নিয়ে খেলছি, কিন্তু না, নর্মাল টাইম নিয়ে আমি কিন্তু এখানে কাস্টম খেললে অনেক টাইম নিয়ে খেলি আর কি। ফার্স্টে এনিমির অ্যানালাইজ করি, এই টাইপ করে খেলি, কিন্তু এখানে খেল করবো আমি ডাইরেক্ট রাশে চলে যাই, যেতেছি। আর আমি আর বেশি রাশ দেওয়ার মূল অভ্যাস নাই। আমি বেশিরভাগ টাইমে সবচেয়ে বেশি রাশই করি না, করে খেলি, দূরের থেকে খেলি। কিন্তু এটাতে আমি দূরের থেকে অতটা খেলতেছি না, কিন্তু একটা লং রেঞ্জের, না আমার কাছে যে কয়টা গান আছে সবগুলোই লং রেঞ্জের। কিন্তু এক্সএমএইট ক্লোজ রেঞ্জের জন্য ভালোই। বুঝে আসতেছে না, হ্যাঁ আসতেছে, ও ওই সাইডে, ওই যে পাশে তো ওই তো ওইখানে আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো আমিও ওই এখন ড্যামেজ দিতে যাইতেছি, ফায়ার করছি কিন্তু একটাও লাগে না ওর গায়ে। তো এখানে আমি টার্গেট পাইছি, এই তো মারা দিছি, বা টার্গেটও পাই গেছি, ওরে মারাও দিছি। তো 5টা রাউন্ড জিতে গেলাম। তো দেখি এই লাস্টের দুইটা রাউন্ড জিততে পারি কিনা, দেখা যাক। এই 2টা রাউন্ড একেবারে জিতে গেলে ভালো। ভাবতেছি টাইট বসাবো নাকি না। সো চলো, টাইম আরও শেষ, যাওয়া যাক। ডাইরেক্ট স্লাইড নিয়ে নিব আমি। ওই যে ওইখানে ওয়াল মারতেছে, ওই যে ওয়াল মারছে। আমি ভাবতেছিলাম এইটার উপরে ওইটা কোনোভাবে ক্যাম্প করা যায় কিনা দেখতাম, কিন্তু না, ও আইসা বসছে। যেহেতু আইসা বসে, আসতে দাও, আমি ওর মায়া ফেলা দিতে পারবো মনে হয়। সো দেখা যাক এখন কি হয়। যে এখানে আছে, ওর কাছে MP40 আছে, এই দিছে, নাইস, ভালো খেলছে MP40। ওই যদি ডাউনলোডটা করা থাকতো তাহলে দেখাইতে পারতাম ওর স্ক্রিনটা কীরকম, কিন্তু এটা ইভো না। তারপরও আমার কাছে যেই সব MP40 স্ক্রিন আছে ওইটা থেকে ভালো, বেশি করে ড্যামেজটা আমার MP40গুলো থেকে ভালো। আমার মনে হয়
XM8 MP40 থেকে একটু বেশিই পাওয়ার আছে, যারা ভালো চালাইতে পারে। ওই যে ও আসতেছে এখান দিয়ে, আমি এখানে একটু অ্যানালাইজ করে খেলার চেষ্টা করতেছি ওর মুভমেন্ট। এই ওই যে ও আমাকে কোড়া দিয়ে দেখা ফেলছে, সো আমি এখানে দাঁড়ায় আছি যে ও কিছু অ্যাক্টিভিটি করুক, আমি করবো, কিন্তু করে নাই। তারপরে ডাইরেক্ট রাশে যেতেছি ওইদিকে। তো আইসা দেখি ও ওই যে একটু ফায়ার করছি, কিন্তু লাগাইতে পারি নাই, যেহেতু ও ওইদিকে সাইডে চলে গেছে কোটা। এই যে আবার এইদিকে ও এসে বসে রাশের জন্য, কিন্তু ও বেশিরভাগ টাইমে কাভারে থাকতে পছন্দ করে, আমার মতোই। আমি গেম খেলা শিখাইছি, তাইলে আমার মতোই তো হবে। যেহেতু ও এখান দিয়ে আসে, আমি এখান দিয়ে ব্লক করে দিয়া পিছন দিয়ে ঘুরে যাই ভাবতেছি। চলো আইসা বললাম পিছনে, ও পিছন দিয়েও ব্লক করে রাখছে। সো এখন আমি এইখান দিয়া জাম্প দিয়া এইখান দিয়ে ঢুকবো না, এখান দিয়ে তো ব্লক করাই আছে, সো এখান দিয়ে যাই। ও আমাকে আবার দেখা ফেলাইছে, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন। ওকে, ও বাইরে হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, বের হয়ে গেছে। ও কই গেছে এটাই তো বুঝতেছি না। বাইরে যদি আমার কোডাটা রিচার্জ হইতেছে, এই তো হয়ে গেছে, অন করছি। ও এখানে দাঁড়ায় আছে, ওই ড্যামেজ দিচ্ছি, ড্যামেজ আর একটু লাগুক, আর ও ওয়ালটা মারলো কেন, বেশি ওয়াল মারে। তো আমি আমার পুষ্পা এটা ফ্রিতে পাইছি গাইস, যে পুষ্পার ওয়ালটা আমার ফ্রিতে দিছে, আমার কোনো এক ডায়মন্ডও খরচ হয় নাই। কীভাবে ফ্রিতে পাইছি ওইটা যদি জানতে চাও তাইলে কমেন্ট করো। সো আমার এইখানে ট্র্যাপ করে দিছে, হয়তো বা এইটাও আমি জোনের কারণে মরতে পারি। ভাই 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 কেউ একটু, ভাই মারিস না, মারিস ভালো মতন। আরে জোনটা ভাঙলো, জোন বলি ওয়ালটা ভাঙলো, কিন্তু ঠিক টাইমে ভাঙে নাই। তো সমস্যা নেই, রাউন্ড তো আমার জিতা আছে 5টা। ম্যাক্স এই নিতেছি, যেই হারে হারলাম একটা না কয়টা ম্যাচ, তো একটু ক্লোজে চাপা দেওয়ার জন্য কিছু রাখা উচিত। চাপা দেওয়ার জন্য কিছু না থাকলে আবার এমন হারবো, তারপরে আর কিছুই করা সম্ভব হবে না। সো চলো ঠিক থেকে সো গাইজ, আমার লাস্ট ভিডিও, ফ্রি ফায়ার ভিডিও, এইটার আগে যেটা আপলোড করেছি 2-3 দিন আগে যেটা আপলোড করছি, ওইটা কে কে দেখছো কমেন্ট করে জানাও। তো আমি ওইটাতে বিয়ার খেলতেছিলাম, সকালে ঘুম থেকে উঠছি, ওইটার কাহিনিটা বলি। ঘুম থেকে উঠছি, ওইটা একটা ওকে ওরে মারতেছি, ভাই আমার হেলথ কি করছে ও। ওকে, ঘুম থেকে ওঠার পরে দেখি ফোনে দেখছি ফ্রি ফায়ার কোনো একটা নোটিফিকেশন আসছিল। হ্যাঁ, ঢুকার পরে আমি ভুলে একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম আবার ব্যাক দেবো, খেলতেছি, হঠাৎ করে আমি দেখি লাস্টের এনিমিটারে যখন মারি তখন আমি রাশ করতেছি। হ্যাঁ, ওইটাতে আমি খেয়াল করি নাই কয়জন বাইচা আছে, কি রাশ করে দিছি ভাই, ওইটারে মাইরা দেখি বুইয়া, মানে ফাক ভাই, কি এই হঠাৎ বুইয়া হয়ে গেল। এরপরে লাস্টে দেখলাম, কি বলে, এরপরে হাইলাইট দেখা বুঝলাম যে আমি 9টা কিল করছি আমি ওইখানে। এরপরে ভাবি যেহেতু অনেক দিন পরে একটা বুইয়া হয়েছে, ভিডিওটা আপলোডই করে দেই। এরপর দিলাম আপলোড করে, ভাই ফাক, আমি যে ভিডিওটা আপলোড করলাম, হ্যাঁ আমি আন্তাজে খেলতেছি, এমনি মজায় সিরিয়াসলি না নিয়া খেলা, ভাই বুইয়া করতেছি, 34+ না 54+ পাইলাম। ভাই বুঝলাম না কি কেমনে হইল ভাই, আমি এখনো ভাবতাছি ওই দিন
কি এমন সকাল সকাল উঠতে একটা বইয়া করে ফেলাইছি বাহ। সো ওকে, গল্প শেষ, এখন রাশ করি। সো রাশ করতেছি, এখানেও কই আছে, ও আমায় দেখছে, ওই যে রেলে উঠলাম, উঠে গেছি এখানটা রেলে, স্লাইড রাশ করে দিছি। ভাই লাগে না কেন ভাই, লাগবো ভাই, একটা গুলিও লাগাইতে পারলাম না, হেডে মারতে যে একটা গুলিও লাগাই নাই ওর। এই মানে বুঝছি সবসময় হেডে মারা উচিত না, কখনো বডি শটও লাগানো উচিত। তো ও একটা রাউন্ড জিতে গেল, এই রাউন্ডটা কোনোভাবেই হোক জিতা রাখবো, নাহলে ওই 6টা রাউন্ড জিততে তো দেওয়া যাইব না। এই 5টা রাউন্ডও কেমনে জিতলো। সো 5টা রাউন্ডও জিতে গেছে, যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে জিতে যাই, আমার ভয়েসটাও শেষ দেই। সো গাইস, ভিডিওটা ভালো লাগা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে লাইক তো করবাই। তো ঘরের ভিতর দিয়া এখানে এসে বললাম, সো ও কই, ও দেখতেই পাইতেছি না, ও আমায় দেখছে, ও দেখছে ওইদিকে তো, ভাই ও কই আসিল ভাই ভাই, এখান দিয়ে ওইখানে হিল করতেছে, দেখ আমি ঘরের পিছনে চলে যেতাম ভেতরে ঢুকা, তাইলে হয়তো বা মারতে পারতাম। দেখা যাক, সমস্যা নাই, এটা জিতে যাব, এটা জিতে যাব, যাই হোক এটা জিতে লাগবে, এটা জিতে লাগবে ম্যাক্স, এটা জিতে লাগবে। XM8 নিয়ে নিছি, XM8 নিয়ে এখন চলে যেতেছি ওইখানে, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি হয় না কেন। সো কাউন্টডাউন শেষ, বের হয়ে গেছি, এখন যাইতেছি ডাইরেক্ট রাশ করবো ভাবতেছি, না থাক, রাশ করার দরকার নেই, ওইখানে আছে না ওয়ালের পিছনে। তো আমি এইখানে আসলাম, আমি যদি এইখান থেকে ওইখানে যাই ও হয়তো বা আমায় দেখতে পারবে না, কোডা ইউজ না করলে, আর ফুট স্টেপ পাইলে তো আসতে পারে, এই যে কোডা ইউজ করে ও আমায় দেখতে পাচ্ছে। তো কই এখানে ভাই হয়ে গেল, ওই যে ওই সাইড দিয়ে আসতেছে, তাই আগে কি করে দিচ্ছি। ওকে ওকে ভাই, মরে যা, নাইস মরে গেছে গাইস, বুইয়া বুইয়া গাইস বুইয়া। সো গাইস, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেশি পক পক না করে আজকে আমি এখান থেকেই বিদায় নিতেছি, টাটা, সি ইউ লেটার, থ্যাংকস ফর ওয়াচিং।